নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মার্চ মাসের শেষ 15টা দিনের মধ্যে এই তিনটে ঘটনা ঘটবেই। এই তিনটে ঘটনা কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। আর আপনি কোথা থেকে ভিডিওটা শুনছেন বা দেখছেন একটু কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন জায়গায় আমার চেম্বার নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যদি সত্যিকারের জ্যোতিষ বিচার করাতে হয়, সত্যিকারের যদি জানতে হয়, তাহলে আপনার জন্মকুণ্ডলী নিয়ে একবার হলেও চেম্বারে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইনে আমার সঙ্গে কথা বলতে পারবেন বা অনলাইনে দেখাতে পারবেন আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। এই তথ্যগুলো আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, অনলাইনের মাধ্যমে পুরো কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে আমি জানাতে পারবো। জন্ম তারিখ বা জন্ম সময় আপনার সঠিক যদি জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো বা বলতে পারবো। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে আমার সমস্ত তথ্য জানতে পারবেন। আর আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো, নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না। প্রথমে বলবো আমরা অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটেছে কি না, বর্তমানে জীবনের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটছে কি না, তারপরেই ভবিষ্যৎবাণী কথাগুলো মেনে চলবেন বা বিশ্বাস করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে প্রায় 16 বছর হয়ে গেল এই প্রফেশনে। যাই হোক, কুম্ভ রাশির যে জাতক জাতিকার একটা সব থেকে যেটা গুড নিউজ দিতে চাইবো যে আপনার স্নেহের সন্তানের থেকে এবারে আপনি একটা গুড নিউজ পাচ্ছেন। আপনার যারা হয়তো নতুন সদ্য বিবাহিত আছেন বা যারা বিয়ে হয়েছে, যারা সন্তান সম্ভব হতে চলেছেন বা যারা সন্তান কনসেপ্ট করতে চাইছেন, তাদের জন্য কিন্তু ভালো একটা গ্রিন নিউজ বলবো। সন্তান কনসেপ্ট করার জন্য সবথেকে ভালো সময়, সবথেকে শুভ সময়। বা আপনার যে সন্তান আছে সেই সন্তানের পড়াশোনার মতিগতি পরিবর্তন, ভালো একটা পজিটিভ ভাইবস, সেই সন্তান ভালো রেজাল্ট করা, ভালো পারফরমেন্স দেখানো, এরকম একটা ভালো আসবে। প্লাস আপনার সন্তানের যদি ধরুন চাকরি করছে বা কর্মের জন্য চেষ্টা করছে, সেই সন্তানের একটা পজিটিভ ভাইবস, সেই সন্তানের কোনো চাকরি থেকে একটা ভালো খবর পাওয়া, চাকরির ক্ষেত্রে উন্নতি হওয়া, মানে আলটিমেট সন্তান থেকে আপনি ভালো খবর পাবেন বা সন্তান থেকে একটা গুড নিউজ পাবেন। এই কথাটা কিন্তু হলপ করে বলে দেওয়া সম্ভব, বলে দেওয়া যায়। কারণ এমনিতে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা না, এদের মুড বোঝা বড়ই মুশকিল। এরা কি জানেন তো, নিজের দুঃখ, নিজের কষ্টগুলো নিজের মধ্যে সীমাবদ্ধ রাখে, নিজের মধ্যে বুকে চেপে রাখে। এই বুকে চেপা কষ্টগুলো কিন্তু কারো কাছে স্বীকার করতে চায় না বা বলতে চায় না। সে মুখ বুজে চেপে তার সমস্ত কষ্টগুলো চেপে রেখেও কিন্তু সে পরিবারের সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা কিন্তু অবিরাম করে চলে। বা আপনার সেই হাসি মুখটা জনসমক্ষে ধরে রাখাই কিন্তু এদের কিন্তু মোরাল ক্যারেক্টার। এই কুম্ভ রাশির জাতক বা জাতিকারা এরকমই হয়। কারণ নিজের কষ্টগুলো এত প্রচার করতে চায় না বা দুঃখগুলো প্রচার করতে চায় না। কারণ দুঃখগুলোকে নিজের মধ্যে একটু রিজার্ভ করে রাখার একটা প্রবণতা এদের মধ্যে অত্যন্ত বেশি। আর কর্মে এদের কিন্তু দায়িত্ব একটা যে বাড়লো, আপনি কর্মক্ষেত্রে কোনো চেঞ্জ বা বদলি যখন কিছু করলেন বা আপনার কোনো কর্মে নতুন একটা কোনো দায়িত্ব নিলেন, সেই দায়িত্বটা বুঝি নেওয়ার পরে আপনার একটু ভাবাবেগে আঘাত লাগছে, মানসিক চাপ বাড়ছে, মেন্টালি ডিপ্রেশন বাড়ছে। আপনার মনে হচ্ছে না আগের যে আমি কাজটা করছিলাম এই কাজটাই ভালো ছিল, এই কাজটা এসে পরে মনে হচ্ছে আমার একটু ভুল হলো। কিন্তু না, আপনার এটার জন্য কিন্তু পজিটিভ সময় আসছে। আপনি ধৈর্য রাখুন, হতাশা হবেন না, অবশ্যই আপনার জন্য সময় কিন্তু ফিরবে। আর বিশেষ করে ব্যবসার এই মাসটা, যারা ব্যবসা করেন বিশেষ করে, চাপ তো মাস অবশ্যই, কারণ যেহেতু মার্চ মাস ইয়ার এন্ডিং মাস, একটা মেন্টালি প্রেশার তো থাকবেই। এই মেন্টালি প্রেশারের সঙ্গেও আপনার কিন্তু একটা মানসিক আনন্দ, মানসিক স্ফূর্তি কোথাও একটা কিন্তু বিকশিত হবে। কারণ কোথাও আপনার টার্গেট ফিল আপ হওয়া, আপনার ব্যবসার গ্রাফ লেভেল অনেক দিন মন্দা নিচের দিকে ছিল, সেই গ্রাফ লেভেল হঠাৎ করে আবার যে কার্ভের মতো একটা সাকসেস হওয়া, হঠাৎ করে নতুন কিছু অর্ডার পাওয়া, নতুন কিছু আরও যোগাযোগ পাওয়া, নতুন কিছু কানেক্টিভিটি পাওয়া, এগুলো কিন্তু ভালো। ব্যবসাতে আপনার এমন একটা ব্যক্তির সঙ্গে বা এমন একটা মানুষের সঙ্গে আলাপ হবে, এমন একটা মানুষ আসবে আপনাকে কিন্তু
কিন্তু সে হাত ধরে আবার উপরের দিকে তোলার এরকম একটা প্রবণতা কিন্তু আসবে। এমনি হেল্পিং হ্যান্ড হিসাবে কাউকে পাবেন, একটা ঈশ্বর দূত বলতে পারেন, ঈশ্বরের কোনো দূত পেতে পারেন, এরকম ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা বেশি। বিশেষ করে হচ্ছে আপনার লাইফ পার্টনার, যারা আপনার লাইফ পার্টনার আছে সেই লাইফ পার্টনারের মতিগতি বা লাইফ পার্টনার নিয়ে একটু দুজনে মতের বিনিময় না হওয়া বা মতের মিল একটু ক্রেয়াস হওয়া বা হঠাৎ করে যে একটু ভুল বোঝাবুঝি হওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, এইগুলো একটু বাড়তে পারে। এগুলোর জন্য আপনাকে কিন্তু অনেকটা ব্যাকফুটে পিছিয়ে দিতে পারে। এটা কোথাও একটা মানসিক আঘাত, মেন্টালি ডিপ্রেশন বাড়বে। যারা বিশেষ করে পার্টনারশিপে যারা ব্যবসা করেন, যারা বিশেষ করে কোনো পার্টনারশিপে কোনো ব্যবসা করছেন বা কোনো প্রাইভেট ফার্ম, কোনো বিজনেস একটা ডিল করেছেন বিভিন্ন পার্টনারশিপের মাধ্যমে, কোথাও পার্টনারের মধ্যে একটা গোলযোগ তৈরি হওয়া, কোথাও একটা হিসাবের গোলযোগ তৈরি হওয়া, বা কোথাও আপনাকে আর্থিকভাবে একটু প্রতারিত করতে বা আর্থিকভাবে একটা লুজার করার চেষ্টা করা। আপনি ভাবছেন, মনে মনে করছেন যে কোথাও আপনি আর্থিকভাবে ঠকছেন, সেই যে আপনার একটা সিক্স সেন্স, এই জিনিসটা কিন্তু আপনার কাজ করবে, সেই জিনিসটা আপনার কাছে পরিষ্কার হবে যে এই লোকটা আপনাকে ঠকাচ্ছে। কারণ আপনার অনেক দিন থেকে একটা লোকের উপরে বিশ্বাস বা ভরসা রেখে সেই বিশ্বাসের কোথাও মর্যাদাকে ক্ষুণ্ণ করা বা সেই বিশ্বাসের মর্যাদা কোথাও ভেঙে দেওয়া, এরকম সিচুয়েশান একটা ঘটতে পারে এই মার্চ মাসের শেষ 15 দিনে। এই শেষ 15টার দিন আপনার জন্য কিন্তু অত্যন্ত একটা ভাইটাল সময়। অবশ্যই তারপরে ধরুন নেক্সট ইয়ার আসছে, ফিনান্সিয়াল ইয়ারে নতুন বছর আসছে, সেই ফিনান্সিয়াল ইয়ারে নতুন একটা ব্যবসা করার যে রুট ম্যাপ, সেই রুট ম্যাপটা আপনার কিন্তু তৈরি হয়ে যাবে। এটাও আপনার জন্য একটা পজিটিভ সাইন বলবো। যারা অনেক দিন থেকে ব্যবসাতে চিন্তা বা ডিপ্রেশন ছিল, সেসব চিন্তাকে দূরে করে রাখুন। ব্যবসা আপনার আগামী দিনের জন্য যথেষ্ট ভালো আসছে। পার্সোনাল জন্মছককেও দেখা দরকার আছে অবশ্যই। আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটি জন্মকুণ্ডলী বানাতে, বা কেমনই হবে সন্তানের ভবিষ্যৎ, কেমনই হবে কর্মজীবন, কেমনই হবে বিবাহিত জীবন, সমস্ত বিষয়ে আলোকপাত করব। একটা জন্মকুণ্ডলী বানিয়ে নিন। জন্মকুণ্ডলী বানাতে হলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। আপনার কোথাও দেখবেন প্রেম প্রণয়, যারা বিশেষ করে প্রেম প্রণয় নিয়ে একটা যুক্ত আছেন, কোথাও হঠাৎ প্রেমের মধ্যে সম্পর্কটা অনেকটা ডিস্টার্ব হয়ে গেছিলো, বা প্রেমের মধ্যে সম্পর্কটা অনেকটা পিছিয়ে গেছিলো, ভাটা পড়ে গেছিলো, হঠাৎ করে সেই প্রেমের আবার উদয় হওয়া, এরকম ধরনের সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। যাই হোক, এতক্ষণ ধরে যারা ভিডিওটা শুনছেন বা মনোযোগ সহকারে দেখলেন, তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই বিদায় নেব। আবার দেখা হচ্ছে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।